১৯৭০-এর দশকের শেষ। শীতল যুদ্ধ তখন তুঙ্গে। আমেরিকার সামনে সবচেয়ে বড় আতঙ্ক সোভিয়েত ইউনিয়নের বিশাল প্রতিরক্ষার জাল। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী ছিল যে সাধারণ কোনো যুদ্ধবিমান ঢুকলেই ধ্বংস হয়ে যাবে। এই সময় মার্কিন বিমান বাহিনীর মাথায় এলো এক দুঃসাহসী চিন্তা। তাদের দরকার এমন এক বোম্বার বিমান যেটা আকাশে থাকবে কিন্তু শত্রুর চোখে ধরা পড়বে না। এভাবে শুরু হয় এক গোপন প্রকল্প, অ্যাডভান্স টেকনোলজি বোম্বার। বছরের পর বছর গোপনে গবেষণা চলতে থাকে। স্থান এরিয়া 51 এর মতো গোপন ঘাঁটি যেখানে ঢোকাই নিষিদ্ধ। প্রথম প্রোটোটাইপ তৈরি হয় ১৯৮৭ সালে, আর ১৯৮৯ সালে জনসমক্ষে প্রথম উড়ল সেই রহস্যময় শিকারী B-2 স্পিরিট। প্রথম দেখায় মনে হবে এটা কোনো যুদ্ধ বিমানই না, বরং এক বিশাল বাজ পাখি। পুরো শরীরটা যেন ডানা, কোনো লেজ নেই, বাড়তি কিছু নেই। এটাই হলো ফ্লাইং উইং ডিজাইন। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এর অদৃশ্য ক্ষমতায়। ভাবুন তো, আকাশের হাজার মাইল উপর দিয়ে বোমা নিয়ে উড়ছে, কিন্তু রাডারের চোখে কিছুই ধরা পড়ছে না। এ যেন আকাশের এক অদৃশ্য প্রেতাত্মা। এটা সম্ভব হয়েছে স্টেলথ প্রযুক্তির জন্য। বিমানের গায়ে আছে বিশেষ কোটিং যেটা শত্রুর রাডারের তরঙ্গ শুষে নেয়। ইঞ্জিন এমনভাবে বসানো যে তাপের ছাপ পর্যন্ত বাইরে যায় না। ফলে রাডার ফাঁকা দেখায়, আকাশ পরিষ্কার, অথচ মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে মৃত্যু। এই ডিজাইন এতটাই নিখুঁত যে পাশ থেকে তাকালে মনে হয় একটা বাজ পাখি ডানা মেলে ভেসে বেড়াচ্ছে। আরও অবাক করা ব্যাপার হলো, যত বড় হোক না কেন B-2 আকাশে একবারে নিঃশব্দে ভেসে বেড়ায়। কোনো শব্দ নেই, কোনো ছাপ নেই, শুধু ফলাফল থাকে আগুন আর ধ্বংসের আকারে। বাইরে থেকে B-2 স্পিড দেখতে সাদাসিধে, যেন বিশাল কালো পাখি, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এমন এক ভাণ্ডার যা জানলে শরীর শিউরে উঠবে। ভাবুন তো, একটা বিমান যার ভিতরে দুটি বিশাল অস্ত্রাগার লুকিয়ে আছে। চোখে পড়বে না কিছুই, কিন্তু দরজা খুললেই বেরিয়ে আসবে ধ্বংসের ঝড়। প্রথমেই আছে GBU-57 বাংকার বাস্টার। এটা কোনো সাধারণ বোমা নয়। এক আঘাতেই ভেঙে চুরমার করে দিতে পারবে মাটির ২০০ ফুট নিচে লুকানো বিশাল কংক্রিটের বাংকার। আছে ক্রুজ মিসাইল আর গ্লাইড বোম। দূর থেকে ছুড়ে দিয়ে শত্রুর মাথায় আঘাত হানে। কোনো সতর্কবার্তা নেই, শুধু বিস্ফোরণের আলো। আর সবচেয়ে ভয়ঙ্কর গোপনীয়তা, B-2 স্পিড বহন করতে পারে ১৬টি পর্যন্ত পারমাণবিক বোমা। হ্যাঁ, ১৬টি। একটি পারমাণবিক বোমা মুহূর্তে একটি শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে যথেষ্ট। কিন্তু ভাবুন, একসাথে যদি এক বিমান ১৬টি বোমা নিয়ে শত্রুর আকাশে ঢুকে পড়ে, তাহলে সেটা শুধু যুদ্ধ নয়, পুরো একটি সভ্যতাকে মুছে ফেলার ক্ষমতা রাখে। এ কারণেই বলা হয়, যখন B-2 স্পিড আকাশে ওঠে, তখন পৃথিবীর বুকে ভেসে ওঠে এক অদৃশ্য ঝড়, যা মুহূর্তে ইতিহাস বদলে দিতে পারে। শুনতে অবাক লাগতে পারে, কিন্তু B-2 স্পিড কেবল একটি যুদ্ধবিমান নয়, এটি যেন আকাশে উড়ে বেড়ানো এক উড়ন্ত হীরার খনি। প্রতিটি B-2 বানাতে লেগেছে প্রায় $2.2 বিলিয়ন, বাংলাদেশি টাকায় যা প্রায় ২৫,০০০ কোটি টাকার বেশি। এটা এমন এক অঙ্ক যেটা দিয়ে পুরো একটি দেশের বার্ষিক বাজেট তৈরি হয়ে যায়। আকাশে ১ ঘন্টা উড়লেই খরচ হয় $১.৫ লাখ। শুধু তাই নয়, প্রতিটি মিশনের পর এর রক্ষণাবেক্ষণে লাগে $৫ মিলিয়ন। অর্থাৎ একবার ব্যবহার করলে নতুন একটি ছোট বিমান বানানোর মতো টাকা উড়ে যায়। এমন বিশাল খরচের কারণে শুরুতে ১৩২টি তৈরি করার পরিকল্পনা থাকলেও তৈরি হয় মাত্র ২১টি। ২০০৮ সালে এক দুর্ঘটনায় একটি ধ্বংস হয়ে যাওয়ায় এখন সক্রিয় আছে মাত্র ২০টি বিমান। হ্যাঁ, পুরো পৃথিবীতে হাতে গোনা মাত্র ২০টি। তাহলে প্রশ্ন হলো, এত কম হলেও তবু এত ভয়ঙ্কর কেন? উত্তর লুকিয়ে আছে এর ইতিহাসে। ১৯৯৯ সালের কসোভো যুদ্ধ। সার্বিয়ার আকাশ প্রতিরক্ষা ছিল ইউরোপের সবচেয়ে শক্তিশালী। তাদের বিশ্বাস ছিল এই আকাশে ঢুকে কেউ জীবিত ফিরতে পারবে না। কিন্তু তখনই ইতিহাস বদলে যায়। আমেরিকার হোয়াইটম্যান ঘাঁটি থেকে উড়ে আসে B-2 স্পিড স্টিল বোম্বার। প্রায় ৩০ ঘন্টা একটানা ফ্লাইট। মাঝপথে আকাশে রিফুয়েলিং করে এগিয়ে যায় কসোভোর দিকে। রাডার ঘুরছিল অবিরাম, কিন্তু স্ক্রিন ফাঁকা। কিছু বুঝে ওঠার আগেই তাদের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটি আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। এই এক মিশনই প্রমাণ হয়ে গেল, B-2 স্পিড শুধু বিমান নয়, এটা অদৃশ্য ভয়। 9/11 হামলার পর যখন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আক্রমণ শুরু করে, তখন B-2 স্পিড ব্যবহার করা হয় তালেবানের শক্ত ঘাঁটিতে। পাহাড়ে গুহার ভিতরে লুকানো আস্তানাগুলোতে অন্য কোনো বিমান সহজে আঘাত হানতে পারত না। কিন্তু B-2 একটানা ১০০০ মাইল উড়ে এসে সঠিকভাবে বোমা ফেলে সেগুলো ধ্বংস করে দেয়। ইরাক যুদ্ধে B-2 স্পিড ব্যবহার করা হয় শক অ্যান্ড অ ক্যাম্পেইনে। এই ক্যাম্পেইনের উদ্দেশ্য ছিল যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শত্রুকে মানসিকভাবে ভেঙে দেওয়া। রাতের অন্ধকারে B-2 ঢুকে পড়ে বাগদাদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানে। সঠিক সময়ে সঠিক জায়গায় হামলা চালিয়ে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে দেয়। অনেক বলে যুদ্ধ শুরুর কয়েক ঘন্টার মধ্যে ইরাক সেনাদের মনোবল অর্ধেক ভেঙে যায় শুধু B-2 এর নিখুঁত আঘাতের কারণে। এগুলো শোনার পর আপনার কি মনে হচ্ছে B-2 স্পিড পুরোপুরি অজেয়? না, যত শক্তিশালী হোক, এরও আছে এক অদ্ভুত দুর্বলতা।
শত্রুর রাডারকে ফাঁকি দিতে পারলেও প্রকৃতির সামনে B2 মাঝে মাঝে অসহায়। বজ্রপাত আর প্রচণ্ড ঝড় এর জন্য ভয়ানক বিপদ, কারণ স্টেল কোটিং যদি নষ্ট হয়ে যায় তাহলে বিমান মুহূর্তেই হয়ে যাবে সাধারণ উড়োজাহাজ। শত্রুর রাডারে ধরা পড়তে সময় লাগবে না 1 সেকেন্ডও। ভাবুন তো, পৃথিবীতে আছে মাত্র 20টি সক্রিয় B2 স্পিড। যখন এটি আকাশে ওঠে, শত্রুরা যায় না কখন কোথা থেকে আঘাত আসবে, তারা শুধু জানে যদি একবার আসে তবে সব কিছু মুছে যাবে আগুনে। আর এই অনিশ্চয়তাই B2 এর সবচেয়ে বড় অস্ত্র। এটা শুধু বিমান নয়, এটা হলো ইতিহাস বদলানোর এক অদৃশ্য হাত। রাতের আকাশে ভেসে ওঠা প্রেতাত্মা, যা দেখা যায় না, শোনা যায় না, কিন্তু মুহূর্তে বদলে দিতে পারে একটি দেশ, একটি সভ্যতা, পুরো পৃথিবী। আজ দেখলেন আকাশের প্রেতাত্মা, আগামীতে দেখবেন আরও ভয়ঙ্কর সত্য। সাবস্ক্রাইব করুন, নইলে হয়তো সেই গল্প আপনার কাছে অদৃশ্যই থেকে যাবে। ধন্যবাদ।